বৃষ্টি পড়ছে, কি করবো না। এখন বাজে 11টা, রাত 11টা বাজে, আমাদের জাল পাতা কমপ্লিট। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, আমাদের এত খাটনি, তোমরা পুরোপুরি কিন্তু ভিডিওটা দেখবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুন্দরবন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা ভিডিও করব, যেটা এখন বাজে 10টা 38। দেখো এখন বাজে রাত 10টা 38, আর আমরা যাবো মাঠে জাল পাততে। ভাবা যায়? তো বৃষ্টি হচ্ছে বাইরে, খুবই বৃষ্টি হচ্ছে, ছাতাটাও নিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা এখন এই জালটা পেতে রাখবো, আর সকালবেলা একদম ভোরবেলা তুলবো জাল, দেখি মাছ পড়ে কিনা। হ্যাঁ, তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। এই দেখো, এই যে বাবা জাল এখন জাল নিচ্ছে। এই একটা জাল, দুটো, আর আমার হাতে এটা নতুন জাল, 3টে জাল আছে মোট। 3টে জাল আজকে আমরা পাতবো মাঠে। এই দেখো স্লিপ, দেখো কি আওয়াজ হচ্ছে না? এটা দেখো, সা করে একটা আওয়াজ হচ্ছে। ফেরাও, প্রচন্ড বৃষ্টি আসছে না তো? ভগবান, যদি বৃষ্টি আসে একদম অবস্থা খারাপ। দেখো, এই মানে জীবনের প্রথম আমি এত রাত্রে আমরা মাঠে যাচ্ছি। কি ঠান্ডা জল! বৃষ্টি আসতে মানে এসে গেছে বিশাল। ছাতা খুলছে। জাল পেতে দেবো, এটা আমাদের বাড়ি থেকে মানে মাঠের মাঝখানেও না, ঠিক সামনাসামনি এই জালটা পাতবো এখানটা। আর ওই যে দুটো আছে ওগুলো আরো পিছনে। লাইট আর ধরলে কেন? হ্যাঁ, ওইদিকে ধরো লাইট। একটু সামনে আসো। আমার এটা আমাদের ধানের জমি, এখন সবাই পাতা ফেলা হচ্ছে। তো পাতা ফেলার পরে, পাতা বড় হওয়ার পরে কিন্তু এখানটায় ধান চাষ করা হবে। আর বাবা দেখো এই জাল পাচ্ছে, ওই জন্য এই ছোটো ছোটো এই ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, তাহলে আর কি সুবিধা হয়, জাল জড়ায় না, সুবিধা হয়। ওই যে জাল জড়াচ্ছে বাবা, জালটা কিন্তু ভালো বড়, সে কোথা থেকে শুরু হয়েছে, বেশ ভালো বড়। এটা আলনা, আর দিতে হবে। বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে, কি সর্বনাশ! এটা মাথায় দিয়ে নি, দাঁড়াও। বৃষ্টি একবার পড়ছিল, আবার কমে যাচ্ছিল, এর মধ্যে দিয়েই কিন্তু বাবার আমি জাল পাতছিলাম। জাল পাতাটা কিন্তু অতটা সহজ না, ভীষণ কঠিন একটা কাজ, কারণ এই কাদার মধ্যে তো আমি হাঁটতেই পারছিলাম না, নাইটি বারবার জড়িয়ে যাচ্ছিল। আর দেখো, বাবা এখানটায় জাল পাতা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা বাড়ির দিকে যাব। বৃষ্টি পড়ছে, কি সর্বনাশ! এখন বাজে 11টা, রাত 11টা বাজে, আমাদের জাল পাতা কমপ্লিট। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, আমাদের এত খাটনি, তোমরা পুরোপুরি কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? আশা করি তো পড়বে মাছ। বাজে 11টা, রাত 11টা বাজে, আমাদের জাল পাতা কমপ্লিট। ভগবান, সকালে আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত টাটা, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। সকালে কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর কি বাবা দেখি ঘুম থেকে উঠে দেখি বাবা চলে গেছে। অলরেডি দুটো জাল এনে খাটিয়ে রেখেছিল, বাড়ি প্রচুর মাছ পড়েছে, সেটা তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি। আর একটা মাত্র জাল ছিল, তাই বললাম যে যাই দেখি, আমি একটু দেখবো, ওই জন্য আমি ইচ্ছা করেই নেমেছিলাম। কিন্তু জাল কিন্তু তোলা হয়ে গেছে, বাড়িতেই ছিল জাল, এটা হচ্ছে লাস্ট জাল, ওই জন্য এটা তুলে নিয়ে যাচ্ছি। দেখো জ্যান্ত কিন্তু ছাড়িয়ে না যায়, বড় কই। বিশাল জড়ান জড়িয়েছে, আস্তে আস্তে ছাড়াও। এই দেখো আমাদের সেই প্রথম জালটা, এই জালটা সব থেকে বড়, আর এটাই না বেশি মাছ পড়েছে। এই দেখো, বাবা এনে জাল কিন্তু সকালবেলা তুলে এনেছিল, কারণ রোদ উঠে গেলে তো মাছ পচে যায়।
এই দেখো কত মাছ পড়েছে দেখো জালে। এই যে বাবা এখন এসে মাঠ থেকে এসে রোদ বলে আর তুলে এনেছে জালটা, এনে এই যে মাছ ছাড়াবে। দেখো কত মাছ পড়েছে দেখো। কালকে ভালো বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, আর এত মাছ পড়বে ভাবতে পারিনি, প্রচুর মাছ পড়েছে। এই দেখো কটা কই মাছ পড়েছে জানো তো, এত বড় সাইজ, দারুণ সাইজ ছিল। আর একটা দেখো বাইন মাছ, এটা তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করবে, আমরা তো এখানে বাইন মাছ বলি। কি বড় দেখো মাছটা, ভালো বড় ছিল মাছটা। আর এইটা হচ্ছে গ্রামের মজা, বুঝলে তো। এই গ্রামে থাকলে এই একটা সুবিধা হয়, বর্ষাকালে কি সুন্দর জাল পেতে আর মাঠ থেকে মাছ ধরা যায়। এই দেখো বাবা মাছটা ছাড়িয়েছে, ছাড়ানোর সাথে সাথে বাবার হাতে দিয়েছে কাটা। এই দেখো কত মাছ দেখো, এখনও তো মানে হাফ মাছই ছাড়ানো হয়নি, দেখেছো অনেক মাছ পড়েছে। এই হলো আমাদের মোট মাছ, তোমরা দেখো কত মাছ পেয়েছি। ক্যামেরায় মনে হয় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলোর সাইজ দেখো, এক একটা কই মাছের সাইজ তো দারুণ ছিল। ছোট কই মাছ 3 থেকে 4টে পেয়েছি, বেশি পেয়েছি বড় বড় কই মাছ। বড় কই পড়েছে, লাঠা মাছ পড়েছে, তারপরে এই যে বাইন মাছ বা তোড়া মাছ যেটা বলে, অনেক মাছ পেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। দেখুন দেখুন তোড়া মাছটার সাইজ।